iQoo লঞ্চ করে দিল তাদের নতুন আরও একটি ফোন iQoo 13। আকর্ষণীয় ডিজাইনের সাথে ফোনটির ব্যাক সাইডে থাকছে ইউনিক স্টাইলের এলইডি লাইট। এবং আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ফোনটির ব্যাপারে বেশ কিছু তথ্য। ফোনটির দাম কত হবে এবং কবে নাগাদ বাংলাদেশে পাওয়া যাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করতে চাই ফোনটির আনবক্সিং দিয়ে। ফোনটির বক্সটি ওপেন করলে পেয়ে যাবেন ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, ইউজার গাইড, ফোন, চার্জার এবং টাইপ সি টু সি কেবল। ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে গ্লাস, সাথে থাকছে গ্লসি ফিনিশিং। ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ক্যামেরা মডিউলের চারপাশে থাকছে ইউনিক স্টাইলের একটি এলইডি লাইট। এবং আপনি চাইলে এই লাইটটিকে আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন নোটিফিকেশন, চার্জিং কিংবা যে কোনো প্রয়োজনে। ফোনটির সাইডগুলো একদমই ফ্ল্যাট এবং ফোনটিতে থাকছে অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেম। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন, সিম কার্ড ট্রে। ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। বাম সাইডে একদম ক্লিন। উপরে থাকছে আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি স্পিকার। সুতরাং আমরা ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকারস পাচ্ছি। তবে এই ফোনটিতে দেওয়া হয়নি কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফ্রন্টে থাকছে মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং এই ফোনটির থিকনেস হলো 7.99 মিলিমিটার, ওয়েট 207 গ্রাম। ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চিজের 2K BOE Q10 LTPO ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটির রিফ্রেশ রেট 144 হার্জ এবং থাকছে HDR10+ এবং ডলবি ভিশনের সাপোর্ট। এবং এই ডিসপ্লেটিতে থাকছে 4500 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে আপনি অনায়াসে ফোনটি ইউজ করতে পারবেন। কোনো প্রকার ব্রাইটনেস জনিত ঘাটতি চোখে পড়বে না। সেই সাথে 144 হার্জের রিফ্রেশ রেট থাকায় গেমিংয়ের দিক থেকে পাবেন দুর্দান্ত পারফরমেন্স, স্মুথলি গেমিং করতে পারবেন। ডিসপ্লে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। এবার পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 এলিট, যেটি 3 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আনটুইট স্কোর 3 মিলিয়ন প্লাস। সুতরাং বুঝতেই পারছেন ভালো মাল্টিটাস্কিং, সে সাথে ভালো গেমিং করতে পারবেন। পাবজি তো ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো হায়ার সেটিংসে স্মুথলি খেলতে পারবেন, অর্থাৎ গেমিংয়ের দিক থেকে বেশ বড়সড় সাপোর্ট পাচ্ছেন। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে LPDDR5X RAM এবং থাকছে UFS 4.0 স্টোরেজ টাইপ, যার ফলে র্যাম রোম স্পিডও বেশ ফাস্ট হবে বলা যায়। ব্যাটারির দিক থেকে থাকছে 6100 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং সেই সাথে থাকছে 120 ওয়াটের আলট্রা ফাস্ট চার্জার। সেই সাথে এই ফোনটিতে দেওয়া হয়েছে IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যার ফলে ফোনটি পানি অথবা ধুলোবালিকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। ক্যামেরার দিক থেকে ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যেটিতে OIS সাপোর্ট থাকছে এবং সোনি IMX921 সেন্সর থাকছে। এরপর থাকছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এবং এই টেলিফোটো লেন্স হিসেবে থাকছে সোনি IMX826 সেন্সর, আর এই লেন্সটি দিয়ে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। ব্যাক সাইডের ক্যামেরা সেটআপ দিয়ে সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বেশ ভালো কোয়ালিটির ফটোগ্রাফিও করতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ক্যামেরা দিয়েও আপনি ভালো ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 15 এবং ব্যাকএন্ডে থাকছে ফানটাচ OS 15। সিকিউরিটির জন্য থাকছে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেস্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। ফোনটি মূলত 3টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবার প্রাইসিং নিয়ে কথা বলতে গেলে বলতে হবে ফোনটি এই মাসের 15 থেকে 16 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এবং ইন্ডিয়ান মার্কেটের প্রাইস হতে পারে আনুমানিক 55,000 টাকা, যা বাংলা টাকায় প্রায় 78,160 টাকা। তবে প্রাইস এখনই কনফার্ম নয়। বাংলাদেশ মার্কেটে ফোনটির দাম কেমন হবে তা একমাত্র ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার পরেই বলা যাবে। আশা করা যায় ফোনটি আগামী মাসে আনঅফিশিয়ালি আপনারা কিনতে পারবেন। এবার আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।